আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সুপ্রিয় দর্শক, আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করতে আছি। বিষয়টির নাম হচ্ছে এমন কিছু হারাম বস্তু যা অনেকে নগণ্য মনে করে, তুচ্ছ মনে করে সেই হারাম বস্তু থেকে তারা বাঁচতে চেষ্টা করে না। এই বিষয়ের উপরে আমরা বেশ কিছু পর্ব আলোচনা করেছি। আজকে আমাদের 14তম পর্ব। আজকের পর্বে প্রথমে থাকছে যে জিনিসের দোষকে গোপন করে বিক্রি করা, মানে যে জিনিসকে বিক্রি করতে যাচ্ছি তার মধ্যে দোষ আছে, কিন্তু সেই দোষকে গোপন করা, যে কিনছে তাকে জানতে না দেওয়া। এই বিষয়ে আমাদেরকে কি বলেছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলিম শরীফের হাদিস বলা হয়েছে, মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাবরাতে তাআমিন ফাআদখালা ইয়াদাহু ফিহা ফানালাত আসাবিআহু বালালা ফাকালা মা হাদা ইয়া সাহিবাত তাআম قال أصابته السماء يا رسول الله قال أفلا جعلته فوق الطعام كي يراه الناس من غش فليس منا। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বস্তা যার মধ্যে সামান রাখা ছিল, সেই স্তূপ যাকে বলা হয় জমা করার সামান, তার পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছিলেন। বস্তার মধ্যে রাখা আছে চাল গম রাখা আছে, তিনি তার পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছিলেন। তারপরে তিনি তার হাতটা সেই খাবারের মধ্যে, ওই বস্তুর মধ্যে ঢুকিয়ে দিলেন। তলাতে যখন হাতটা ঢুকিয়ে দিলেন তখন হাতের আঙুলগুলো ভিজে মনে হলো, মানে ভিজে লাগলো। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে খাদ্য বিক্রেতা, ব্যাপার কি? তুমি বিক্রি করছো ওপরে শুকনো, কিন্তু আমার হাতগুলি যখন আমি ঢোকালাম তলাতে তো ভিজে লাগলো, ব্যাপার কি? তখন তিনি বললেন, আসাবাতহুস সামা ইয়া রাসূলুল্লাহ, কালকে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির পানিতে ভিজে গেছিল, তাই ভিজেগুলাকে নিচে রাখা হয়েছে আর শুকনোগুলাকে ওপরে রেখেছি যাতে মানুষ কিনে নেয়। এটাই ছিল তার বলার উদ্দেশ্য। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আফালা জাআলতাহু ফাওকাত তাআম কাই ইয়ারাহুন নাস, তুমি তাহলে সেগুলিকে খাদ্যের ওপরে রাখুনি কেন? যে খাদ্যের বস্তা তুমি বিক্রি করছো তার নিচে রেখেছো ভিজে আর ওপরে রেখেছো শুকনো। তুমি তো সেই ভিজেগুলাকে ওপরে রাখতে পারতে, যাতে করে মানুষ দেখে নিতে পারতো, তারপরে ইচ্ছা হলে কিন্তু, আর না হয় কিন্তু না। মান গাস্যা ফালাইসা মিন্না, এটা হচ্ছে প্রতারণা। আর যে প্রতারিত করে বা যে প্রতারণা করে, ধোঁকা দেয়, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন দোষকে গোপন করতে নিষেধ করেছেন যেটা খাদ্যের মধ্যে আছে। মানুষকে বা ক্রেতাকে গোপন করে তা বিক্রি করলে সেটা প্রতারণা হয় এবং ধোঁকাধারী হয়। এরকম প্রতারণা যারা করে বা যারা ধোঁকা দেয় তাদের ব্যাপারে বললেন যে তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। বর্তমানে অনেক বিক্রেতা যারা তাদের বিক্রিত জিনিসের মধ্যে যে দোষটা আছে সেই দোষটাকে গোপন করে বিভিন্ন মাধ্যম অবলম্বন করে, কোনো কিছু ছিটিয়ে দেওয়ার মাধ্যমে, কিংবা যে বাস্কে জিনিসগুলি রাখা আছে সেই জিনিসগুলির বাস্কের নিচে খারাপগুলি রাখে আর ওপরে ভালোগুলি রাখে, কিংবা বর্তমানে অনেক এমন কিছু বস্তু পাওয়া যায় যে বস্তুর মাধ্যমে জিনিসের দোষকে গোপন করা যায়। গাড়ি বিক্রি করা হয়, গাড়ির ইঞ্জিনের মধ্যে দোষ আসে, সেই ইঞ্জিনের দোষটাকে গোপন করার উপায় আছে, কিছুক্ষণের জন্য সেটাকে গোপন করা হয়। তাই যখন গাড়িটা কিনে তখন ইঞ্জিনের দোষটা বুঝতে পারে না, কিন্তু গাড়িটা কিনে নিয়ে যখন একদিন দুদিন হয়ে যায় তখন সেই দোষটা
প্রকাশ পায়, অল্প দিনের মধ্যেই সেই দোষটা প্রকাশ পায়। আবার অনেকে কি করে, টেকসইয়ের একটা নির্দিষ্ট টাইম দেওয়া থাকে, এই পর্যন্ত এই জিনিসটা টিকবে, তারপরে জিনিসটা খারাপ হয়ে যাবে। একটা জিনিস চিটিয়ে দেওয়া থাকে বা লেখা থাকে, অনেক ওষুধের প্যাকেটেও আপনারা দেখতে পাবেন যে সেখানে ডেট এক্সপায়ার হয়ে যাওয়ার একটা ডেট রয়েছে, কখন এই ওষুধটা এক্সপায়ার হয়ে যাবে তার একটা ডেট রয়েছে। অনেকে কি করে, সেই ডেটটাকে পরিবর্তন করে দেয়, নিয়ে ওই ওষুধ বা আরও যে জিনিস আছে সেই সমস্ত জিনিসগুলো কি করে, সেই সমস্ত জিনিসগুলোকে বিক্রি করে। আবার অনেকে আছে ভালো করে চেক করতে দেয় না, ভালো করে যাচাই বাছাই করতে দেয় না। এই সমস্ত মানুষগুলি যা কিছু বিক্রি করে, গাড়ি হোক কিংবা ইলেকট্রনিক সামান, এইভাবে যারা বিক্রি করে, মানে গোপন করে, দোষ জানতে দেয় না, কোনো কিছু দিয়ে সেই দোষকে গোপন করে, তাদের এই সমস্ত জিনিস বিক্রি করা এগুলি হচ্ছে হারাম, সবই হচ্ছে হারাম। এই জিনিস থেকে উপার্জিত যা কিছু হবে সবই কি হবে, সবই হবে হারাম। মানে এই সমস্ত জিনিসগুলো বিক্রি করলেন, দোষটা গোপন করে বিক্রি করলেন, যা কিছু করলেন, এ থেকে যা কিছু উপার্জন আপনার কাছে আসবে তা হবে হারাম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলিমরা হচ্ছে মুসলিমের ভাই, মুসলিমরা পরস্পর একে অপরের ভাই। ওয়ালা ইয়াহিল্লু লিল মুসলিমিন বাআ মিন আখিহি বাইআন ফিহি আইবুন ইল্লা বায়্যানাহু লাহু, রাওয়াহু ইবনু মাজাহ। আল্লাহ নবী বললেন, যখন কোনো মুসলিম ভাই তার অন্য কোনো মুসলিম ভাইকে কোনো জিনিস বিক্রি করে, সেই জিনিসের মধ্যে যদি কোনো দোষ থাকে, তাহলে অবশ্যই তার উচিত সেই দোষটা সম্পর্কে বলে দেওয়া। আপনি গাড়ি বিক্রি করছেন, গাড়ির মধ্যে কি দোষ আছে, যেহেতু আপনি গাড়িটা ব্যবহার করেছেন অনেক দিন ধরে, অতএব এই গাড়ির মধ্যে কি দোষ আছে এটা আপনার অবশ্যই জানা আছে। অতএব আপনি বলে দিবেন, ভাই এই গাড়ির মধ্যে এই দোষটা আছে, বর্তমান এই দোষটা আছে, এটা সারতে হয়তো এইরকম খরচা হতে পারে, ওই রকম খরচা হতে পারে, আপনি জানিয়ে দিলেন। তারপরে যে কিনছে সে দোষটা জেনে কিনবে, কারণ সে জেনে যাবে যে দোষটা আছে, সেই দোষটা কত বড় দোষ বা কত ছোট দোষ, সেই হিসাবে দাম দর করে সে কিনে নেবে। এইভাবে যে কোনো জিনিস দুনিয়াতে বিক্রি করা হয়, প্রত্যেকটা জিনিসের মধ্যে যে দোষ থাকে সেই দোষটা আপনি ক্রেতাকে আপনি জানিয়ে দেবেন যে এর মধ্যে এই দোষ আছে ভাই, এখন আপনার ইচ্ছা হলে কিনবেন, আপনার ইচ্ছা হলে কিনবেন না। এটা হচ্ছে মুসলিমদের উচিত, কারণ মুসলিমরা পরস্পরে ভাই ভাই। নবী বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন কোনো মুসলিম ভাই তার অন্য কোনো মুসলিম ভাইকে কোনো জিনিস বিক্রি করে, তখন তার উচিত ওই জিনিসের মধ্যে কোনো দোষ থাকলে সেই দোষটা যেন অবশ্যই সেই দোষটা সম্পর্কে যেন অবশ্যই জানিয়ে দেয়। অনেকে মনে করে যে সে যারা কিনে, ক্রেতাকে এরকম একটা জিনিস বলে দিলেই সে যেন দায়িত্বমুক্ত হয়েছে। কেমন বলে, ভাই আমি তো লোহার স্তূপ বেচছি, লোহা মনে করিলেন, ও মনে করে যে এরকম একটা শব্দ বলে দিলেই যেন আমি দায়িত্ব মুক্ত হয়ে যায়। মানে সে ভাবছে যে গাড়িতে তো দোষ আছে বা যে কোনো জিনিস তার মধ্যে দোষ আছে, অতএব আমি বলে দিলাম ভাই এরকম, আমি মনে করিলেন যে লোহার স্তূপ বিক্রি করছি। দোষটা সম্পর্কে বললো না, অন্য একটা এমন শব্দ ব্যবহার করলো যা উজ্জ্বল, যা ক্রেতা বুঝতে পারলো না যে এ থেকে তার উদ্দেশ্যটা কি। আর এইটা বলে দিয়ে সে মনে করে যে আমি দায়িত্ব মুক্ত হয়ে গেছি। মনে করে নেবেন এরকম বেচা কিনাই কোনো বরকত থাকবে না। এই টাকা নিয়ে আপনি কিছুই করতে পারবেন না, কারণ টাকা থেকে, অর্থ থেকে যদি বরকত উঠে যায়, তাহলে এই টাকা বা এই অর্থের কোনো দাম থাকে না। লাখ লাখ কোটি কোটি টাকাও যদি আপনার কাছে থাকে আর তার মধ্যে যদি আল্লাহর বরকত না থাকে, তাহলে ওই টাকা কখন কিভাবে উড়ে যাবে আপনি বুঝতেও পারবেন না। অল্প টাকাতে আল্লাহর যদি বরকত থাকে অনেক কাজ হয়, আর অনেক টাকাতে যদি আল্লাহর বরকত না থাকে তাহলে কোনোই কাজ হয় না। বসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বাইআনে বিল খিয়ার মা লাম ইয়াতাফাররাকা ফা ইন সাদাকা ওয়া বায়্যানা বুরিকা লাহুমা ফি বাইইহিমা ওয়া ইন কাযাবা ওয়া কাতামা মুহিকাত বারাকাতু বাইইহিমা, রাওয়াহুল বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্রেতা এবং বিক্রেতা এদের উভয়ের নেওয়া এবং না নেওয়ার অধিকার থাকে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তারা একে অপর থেকে পৃথক হয়ে গেছে।
আমি আপনাকে একটা জিনিস বিক্রি করলাম, আপনি আমাকে সেটা বিক্রি করলেন, মানে আপনি কিনলেন, আমি বিক্রি করলাম। এখন আমার আর আপনার নেওয়া আর না নেওয়ার মধ্যে ততক্ষণ পর্যন্ত অধিকার থাকে যতক্ষণ আমরা একে অপর থেকে পৃথক হয়ে যাই। মানে যখনই আমরা একে অপর থেকে পৃথক হয়ে চলে যাব, তখন এবারে আমাদের সেই অধিকারটা আর থাকবে না। তাই যদি ক্রেতা এবং বিক্রেতা উভয়ই সত্য বলে এবং সব কিছু স্পষ্ট বলে দেয়, দোষ থাকলে না থাকলে সব কিছু যদি স্পষ্ট বলে দেয়, বুরিকা লাহুমা ফি বাইইহিমা, তাহলে তাদের এই কিনা বেচায় আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন। ওয়া ইন কাযাবা ওয়া কাতামা, আর যদি তারা মিথ্যা বলে এবং দোষ গোপন করে, মুহিকাত বারাকাত বাইইহিমা, তাহলে তাদের এই বেচা কেনার বরকতকে আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দিবেন, তাতে কোনো বরকত থাকবে না। এটি বুখারী শরীফের হাদিস। তো এই ছিল প্রথম, যে বেচা কেনার সময় জিনিসের মধ্যে কোনো দোষ থাকলে ক্রেতাকে সেটা স্পষ্টভাবে জানিয়ে দিতে হয়। না জানালে কি হবে? ধোঁকা হবে, প্রতারণা হবে। আর প্রতারণা যারা করে, ধোঁকা যারা দেয়, তাদের সম্পর্কে আল্লাহ নবী বলে তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। পরবর্তী বিষয় হচ্ছে দালালি করা সম্পর্কে। অনেক মানুষ দেখবেন হাটে বাজারে আর অনেক আপনার যেখানে নিলাম হয়, নিলামে অনেক জিনিস বিক্রি হয়, এরকম জায়গাতে তারা কি করে? দালালি করে। দালালি যারা করে তাদের কিন্তু কেনার উদ্দেশ্য থাকে না। দালালি যারা করে তাদের কেনার উদ্দেশ্য থাকে না। তাদের উদ্দেশ্য থাকে যে দাম বাড়িয়ে দেওয়া এবং দাম বাড়িয়ে দিয়ে মানুষকে ধোঁকা দেওয়া। সেই জিনিসটা কিন্তু কিনবে না, কিন্তু খানো খেতে সে যাবে এবং জিনিসের দামকে বাড়িয়ে দিবে। কেনা বেচার তার কোনো উদ্দেশ্য থাকবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তানাজাসু, রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের হাদিস। তোমরা দালালি করো না, মানে দালালি করে উপার্জন করো না, দালালি করে উপার্জন করো। এতে হয় কি, যে জিনিস কেনার উদ্দেশ্য থাকে না, কিন্তু আমার জিনিস, তাই এই দালাল এসে জিনিসের দামটা একটু বাড়িয়ে দিল, কেনার উদ্দেশ্য বলে দিল, মানে কিনবে না কিন্তু যেন সে কিনবে। এই 5,000 টাকার জিনিসকে সে 10,000 বলে দিল। তখন যে আসলে কিনবে সে ভাবছে নিশ্চয়ই এই জিনিসের দাম বেশি আছে, এই যখন 10,000 বললো তখন সে আর কতই বলতে পারে, তখন হয়তো অল্প আর একটু কমিয়ে জিনিসটা কিনে নেবে, কিন্তু আসলেই ওর দাম ছিল 5,000 টাকা। তখন এই যে যার জিনিস সে 10,000 টাকা পেয়ে গেল, তখন দালালকে 2,000 টাকা বা 1,000 টাকা দিয়ে দেয়, কারণ সে তার জিনিসের দাম বাড়িয়ে দিয়েছে। এই যে উপার্জন, এটা হবে হারাম। তাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খবরদার তোমরা দালালি করো না। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মাকরু আল খাদিআতু ফিন্নার, যারা ষড়যন্ত্র করে এবং যারা ধোঁকা দেয় তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। অনুরূপভাবে নিলাম ঘরে এবং যেখানে গাড়ি টাড়ি ইত্যাদি বিক্রি হয়, এরকম জায়গাতে অনেকে যায় দালালি করতে। দালালি করে তারা উপার্জন করে, তাদের এই সমস্ত উপার্জন হারাম। এই উপার্জনে কোনো রকমের কোনো বরকত থাকবে না এবং এই উপার্জনের মাধ্যমে তারা কোনোদিন সুখী হতে পারবে না। কারণ যে উপার্জনে বরকত থাকে না, যে উপার্জনে কোনো রকমের আল্লাহর পক্ষ থেকে কোনো বরকত থাকে না, সেই উপার্জন যতই হোক না কেন তাতে কোনোদিন কোনো লাভ বয়ে আনবে না বা লাভ বয়ে আসবে না। তাই আল্লাহর বান্দাদের উচিত দালালি না করা এবং দালালির মাধ্যমে কোনো উপার্জনের পথ বেছে না নেওয়া। উপার্জনের অনেক পথ আল্লাহ দিয়েছেন, সেই পথের মাধ্যমে মানুষের উচিত উপার্জন করা, দালালি করার মাধ্যমে নয়। আমাদের আজকের আরেকটা বিষয় হচ্ছে যে জুমার দিনে দ্বিতীয় আযানের পরেও বিক্রি করা, মানে হারাম জিনিসের মধ্যে এটাও পড়ে যে জুমার দিনে যখন দ্বিতীয় আযান হয়ে যায় তখন আর কেনা বেচা করা যায় না। তাই দ্বিতীয় আযানের পরেও যদি কেউ কেনা বেচা করে তাহলে এটাও হারাম জিনিসের অন্তর্ভুক্ত হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ঈমানদারগণ, যখন জুমার দিনের আযান হয়ে যায়, মানে দ্বিতীয় আযান, প্রথম আযানটা অনেক আগে হয়,
প্রথম আজানটা অনেক আগে হয়, তাতে শুধু মানুষকে সতর্ক করা হয় যে এবারে জুমার সময় হয়ে আসছে। তো এই আজানটা অনেক আগে হয়, কিন্তু দ্বিতীয় আজান হয় যখন একেবারে খতিব মিম্বরে চলে আসে। তো এই আজানের পরে আর ক্রয় বিক্রয় করা জায়েজ হয় না। আল্লাহ বললেন যে হে ঈমানদারগণ, যখন জুমার দিনে দ্বিতীয় আজান হয়ে যায়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা তাহলে তাড়া দাও, তোমরা তাড়াতাড়ি করে আল্লাহর জিকিরের দিকে ছুটে যাও। ওয়াদারুল বাই, এবং কেনা বেচা তোমরা ত্যাগ করো। যালিকুম খায়রুল লাকুম, এটা হচ্ছে তোমাদের জন্য উত্তম, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে। তাহলে দ্বিতীয় আজানের পরে আল্লাহ রাব্বুল আলামিন কেনা বেচা করতে আমাদেরকে কি করেছেন? নিষেধ করেছেন। কিন্তু অনেক মানুষদেরকে দেখা যায় দ্বিতীয় আজানের পরেও তাদের দোকান খোলা থাকে, মসজিদের সামনে তারা বেচাকেনা করে, এবং তারা উভয়ই, যারা কিনছে যারা বেচছে, তারা সকলেই গুনাতে শরীক থাকবেই, যদিও সেটা কোনো দাঁতনও হয়। অনেক কাছে দাঁতন বিক্রি করে মসজিদের সামনে, যদি দাঁতনও বিক্রি করে তবুও তারা সবাই গুনাহগার হবে, আর এই কেনাবেচাটা বাতিল কেনাবেচা হবে। এই কেনাবেচা বাতিল মানে হচ্ছে যে কিনলো সে যদি পরবর্তীতে বলে আমি এটা নিব না, তাহলে সেটা সে বলতে পারে, কারণ এই বেচা কিনার কোনো গণ্য হবে না বেচা কিনা বলে। তাহলে যদি সঠিক উক্তি অনুযায়ী জুমার দ্বিতীয় আজানের পরে যদি বেচা কিনা হয়ে যায়, সেই বেচা কিনা বাতিল বেচা কিনা বলে গণ্য হবে। অনেকেই তাদের মানে হোটেল আছে, খাবার হোটেল আছে, কিংবা রুটির দোকান আছে, বা আরও অন্যরকম জিনিস আছে, তারা তাদের সেখানে কর্মরত কর্মীদেরকে কাজ করতে বাধ্য করে, নামাজের সময়তেও তাদেরকে কাজ করতে বাধ্য করে, এবং তারা জানে না যে তাদের এই বেচা কেনায় বাহ্যিকভাবে লাভ দেখলেও আসলে আভ্যন্তরীণ তাদের কোনো লাভ হবে না, বরং প্রকৃত আকারে তারা ক্ষতিগ্রস্তর মধ্যে হবে এবং তারা ক্ষতির শিকার হবে। আর যারা কাজ করে সেখানে তাদের উচিত যে তারা তাদের উপায়ের পথ অন্য বেছে নেবে, কারণ যারা বাধ্য করে কাজ করাচ্ছে নামাজের সময়তে, সেখানে তাদের আনুগত্য করা যায় না, বরং আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী তাদেরকে অন্য কাজ বাঁচতে হয়। আল্লাহ রসুল বলেছেন, লা তাআতা লিবাশারিন ফি মাসিয়াতিল্লাহ, রাওয়াহুল ইমাম আহমদ। আল্লাহর অবাধ্যে কোনো মানুষের আনুগত্য করা যায় না। তাই যারা মালিক, ফ্যাক্টরির মালিক হোক, দোকানের মালিক হোক, হোটেলের মালিক হোক, তারা যদি কর্মীদেরকে বাধ্য করে যে না নামাজ বাদ দাও এবং তোমরা কাজ করে যাও, তাহলে কর্মীদের উচিত এরকম কাজকে ত্যাগ করা এবং এমন মালিকের কথা না শোনা, কারণ আল্লাহর অবাধ্যে কোনো মানুষের আনুগত্য করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।